আমার একটা সামান্য ইচ্ছার জন্য আপনাদের ভাইয়া যেই কাজটা কখনোই করেনি আজকে সেটা করতেই বাধ্য হলো। আর এদিকে আমি অনেক রকম পিঠার আয়োজন করেছিলাম, একসাথে আজকে 2 টাইপের পিঠা তৈরি করব শুধুমাত্র কলাপাতা দিয়ে। আপনারা এই পিঠা কে কে খেয়েছেন, কার অঞ্চলে কি নাম অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে এই পিঠা খেতে ভীষণ ভালো লাগে। তালের পিঠা বলতে আমার এই পিঠাটা খেতেই হবে। অনেক বছর পর এই পিঠা ট্রাই করলাম। আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটার নাম আমি জানি না, কিন্তু খেতে বেশ মজা। কার অঞ্চলে কি নাম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা ভিডিওতে। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর গ্রামের বাড়ি যে আমার টার্গেট ছিল এই যে কলাপাতা। ঢাকা থেকে যাওয়ার আগে আপনাদের ভাইয়াকে আমি বলে রেখেছিলাম আমাকে কলাপাতা এনে দিতেই হবে, কারণ আমার এই পিঠাটা খেতেই হবে। কারণ শহরে কলাপাতা পাওয়াই যায় না, একদম গ্রামে অনেক খোঁজাখুঁজির পরে কলাপাতা পেয়েছিলাম, সেটা আমরা ঢাকায় নিয়ে এসেছিলাম। আমি খুব যত্ন করে ঢাকায় নিয়ে এসেছি। আর কলাপাতাটা একদম ফ্রিজে রাখার পরেও তাজা ছিল, খুবই সুন্দর ছিল। আমি এখানে চালের গুঁড়া, সামান্য ময়দা, তারপরে বেশি করে নারিকেল আর দুধটাকে আমি একদম জাল করে ঘন করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি, আর এখানে আমি পাউডার দুধ ইউজ করেছি, তাল ইউজ করেছি, যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার না করলেই নাই। তালের পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে, তালের ফ্লেভারটাও আমার খুবই পছন্দ। সবগুলো একত্রে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছিলাম। আর এই তালের পিঠা আমার মা বানিয়ে খাওয়াতো, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বছর ধরে এই পিঠাটা এখন আর খাওয়া হয় না। তো চাইলাম নিজেই তৈরি করি। আর এই যে কলাপাতাগুলো কত সুন্দর করে আমি নিয়ে এসেছিলাম, আর প্রত্যেকটা কলাপাতা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি এগুলোকে একটু পরিষ্কার করে নিব, তারপর হচ্ছে পিঠাগুলো তৈরি করব। এই পিঠা তৈরি করা অনেক বেশি সহজ, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। তালের পিঠা বলতে আমার মনে হয় যে এই পিঠাটা না খেলে একদমই হয় না, কারণ এটা ভীষণ সুন্দর আর ভীষণ মজার একটা পিঠা, খেতে ভালোই লাগে একটু। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো একটা পিঠা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। তারপর এখানে আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তারপর এখানে পিঠাকে ভেজে নিচ্ছি। এই পিঠা কিন্তু ভাজতে কোনো তেলের প্রয়োজন হয় না, শুধুমাত্র তার ভিতরে একটু ভেজে নিলেই হয়। আচ্ছা, আপনারা কি এই পিঠা কখনো খেয়েছেন? আর যদি খেয়ে থাকেন কি পিঠা বলেন অবশ্যই জানাবেন। আমাদের অঞ্চলে কিন্তু আমরা ছোটবেলা থেকে এই পিঠাটা অনেক বেশি খেয়েছি। মানে তালের পিঠা বলতে এই পিঠাটাকে অনেক বেশি চেনা ছিল, পরিচিত ছিল আমাদের সাথে, কারণ মা এই পিঠাটা ভীষণ ভাবে তৈরি করতো, আর আমরাও ভীষণ পছন্দ করতাম সবাই। তো এটা উঠিয়ে নিচ্ছি, একটা পিঠা কিন্তু হয়ে গিয়েছে। আর পিঠাগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়েছিল, যদি আমি অনেক বছর পর ট্রাই করেছিলাম, কিন্তু খুবই ভালো হয়েছিল। আমি আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি। এখন একদম ডিফারেন্ট টাইপের একটা পিঠা তৈরি করব, যেটা আমাদের অঞ্চলে একদমই প্রচলন নেই। এই পিঠাটা আমি ফেসবুকে দেখেছি, সেই দিন থেকে আমি ভাবছিলাম যে এই পিঠা আমি তৈরি করব, আর ফিডব্যাকটা কেমন আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেটাই শেয়ার করছি। আর এই পিঠা তৈরি করার জন্য এই যে কোনটা তৈরি করা হয় সেটা আমার নিজের আইডিয়া থেকে তৈরি করেছি। অনেককে দেখি এই পিঠা কাঁঠাল পাতায় আসলে তৈরি করে, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা কলা পাতায় খুব ভালো হবে। তো সেজন্য আমি কলা পাতা দিয়ে তৈরি করছিলাম, আর সেজন্য সুন্দরভাবে আমি কোন তৈরি করে নিয়েছিলাম। কোনগুলো একটু সুতো দিয়ে সুই দিয়ে আমি আটকে দিয়েছি, নাহলে খুলে যাওয়ার একটা চান্স থাকবে। যেহেতু পিঠার যে ডোটা তৈরি করেছি সেটা কিন্তু অনেক বেশি শক্ত না, একটু সফট, সেজন্য তো যাতে না পড়ে যায়, আমার পিঠা নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি অনেকগুলো কোণ একসাথে তৈরি করে নিয়েছি। একসাথে আমি 2 টাইপের পিঠা তৈরি করছিলাম, আর রাত্র হয়ে গিয়েছিল তৈরি করতে করতে। তারপরও ভালো লাগা কাজ করছিল, কারণ নতুন কিছু ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। আর উপর থেকে আমি নারকেল দিয়ে দিচ্ছি। এটার 2টা সুবিধা আছে। একটা সুবিধা আছে এই যে ভিতরের যেই পিঠার মিশ্রণটা দিয়েছি সেটা বের হয়ে যাবে না, আর উপরের নারকেলটা দেখতেও বেশি সুন্দর লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। অন্যদিকে আমার এই পিঠাগুলো তৈরি হয়ে গেছে, এখন স্টিম করে নিব। আর কলা পাতার এই পিঠাও তৈরি করা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর আর এত বেশি মজার হয়েছিল। আর এই যে বেশি তৈরি করে নিয়ে আমি 4 থেকে 5টা তৈরি করে নিয়েছিলাম এই পিঠা। আর এই যে কোন পিঠাগুলো একটু বেশি তৈরি করেছিলাম। এখন স্টিম করে নিচ্ছি পানিটা গরম করে, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে সিদ্ধ করলে কিন্তু পিঠাটা হয়ে যাবে, আর অনেক সুন্দর হবে পিঠাটা। আচ্ছা, এই পিঠা কিন্তু অনেকে কাঁঠাল পাতায় তৈরি করে, আমি দেখেছি। সেগুলো এভাবে তৈরি করে কিনা আমি জানি না,
কিন্তু এই নিয়মে কিছুটা তৈরি করে সেটা আমি জানি, কিন্তু সম্পূর্ণ আমার সেই রেসিপি হচ্ছে কিনা আমি জানি না। আমি আমার মতো করে তৈরি করছিলাম, কিন্তু পিঠা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তালের একটা ইউনিক পিঠা বলা যায়। আপনারা যারা খুব সহজে একটা মজাদার পিঠা তৈরি করতে চান তারা এই পিঠাটা তৈরি করবেন। অনেকে আছে পিঠা তৈরি করতে অনেক বেশি ঝামেলা লাগে, তাদের কাছে আমি বলবো এই পিঠা খুব সহজে এই মিশ্রণটা তৈরি করতে পারবেন। আর পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি খুলে নিচ্ছিলাম, এখনো একটু গরম রয়ে গেছে, তারপরও খুলে নিচ্ছিলাম, কারণ খোলার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে এটার ভিতরটা দেখতে কেমন হবে। আর সত্যি আমি যেভাবে ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আপনারা অবশ্যই বাসায় এই পিঠা ট্রাই করবেন। আর যদি কলা পাতা হাতের কাছে না থাকে তাহলে আপনারা কাঁঠাল পাতা দিয়েও তৈরি করতে পারবেন। আর এই যে ফাইনালি আমার পিঠা তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে আজকের পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।